বেয়ারিং প্যাডের যে টেস্টগুলো করা হয়েছে, আমাদের গত বছর একটা ঘটনা ঘটে 430 নাম্বার পিয়ারে এবং এই বছর 433 নাম্বার পিয়ারে যে দুটো বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেই দুটো বিয়ারিং প্যাড বুয়েটের ল্যাবে টেস্ট করা হয়েছে এবং টেস্টের যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমাদের প্রচলিত যে ধরনের কোয়ালিটি থাকার কথা তার থেকে আমরা নিম্নমান পেয়েছি। তবে অন্য যে অংশগুলো আপনারা যেটা জানতে চাচ্ছেন যে অন্য অংশগুলোতে কি অবস্থা, আসলে এই মুহূর্তে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ডিএমটিসিএল এর কাছে স্পেয়ার বিয়ারিং প্যাডস নেই। ওনারা এটার ব্যবস্থা করছেন এবং পরবর্তীতে আমাদের বাগ ছাড়াও অন্য যেসব জায়গা আছে সেসব জায়গায় বিয়ারিং প্যাড খুলে এনে এগুলোর আবার টেস্ট করার প্রয়োজন হবে এদের কোয়ালিটি সম্বন্ধে, এবং সেটা সম্ভবত মাসখানেকের মধ্যেই করা সম্ভব হতে পারে, কারণ এটা একটা রিপ্লেসমেন্ট লাগবে। একটা বিয়ারিং প্যাড একটা পিয়ারের নিচ থেকে খুলে আনা বা এটা এত সহজ না আর কি। সো এটা একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করে যে বিয়ারিং প্যাডটা গত 1-2 বছর ইউজ হয়েছে সেই বিয়ারিং প্যাডটা কোয়ালিটি আবার চেক করতে হবে। সবগুলো দুটো পেয়েছেন, দুটোই ত্রুটিপূর্ণ, তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে পুরো প্রজেক্টে বিয়ারিং প্যাডই আসলে এত বড় একটা নিয়মগুলো ব্যবহার করলো তাহলে আমাদের প্রচলিত যে স্ট্যান্ডার্ড আমরা বাংলাদেশে ফলো করি আমাদের বেস কনস্ট্রাকশন প্রজেক্টে, সেখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেখান থেকে আমরা ডেভিয়েশন পেয়েছি। কতটুকু ডেভিয়েশন পাওয়া গেছে, মানে কত মিটার থাকার কথা কতটুকু পেয়েছেন? এইটা আমাদের রিপোর্টে আছে, এখন এটা টেকনিক্যাল বিষয়টা বললে বুঝতে পারবেন কিনা। আপনার হার্ডনেসের বিষয়টা এসছে, হার্ডনেসের একটা ইন্ডেক্স আছে আমাদের বলা আছে 65 পর্যন্ত অ্যাপ্লিকেবল, 55 to 65, সেখানে আমরা পেয়েছি 71। আর পুরো নকশায় কি ত্রুটিপূর্ণ? তার মানে সবগুলো বিয়ারিং এখন পর্যন্ত ত্রুটি আছে বলে আপনার তদন্তে ধরা পড়েছে। আমরা আসলে কি মনে করছি তার থেকে আমরা কি পেয়েছি সেটা বিবেচনা করাই ভালো। আমরা দুটা স্যাম্পল টেস্ট করেছি। 430 পড়ে গিয়েছিল গত বছর সেপ্টেম্বরের ইভেন্ট এবং এই বছর অক্টোবরের ইভেন্টে হচ্ছে 433 পড়েছে। এখান থেকে দুইটা বিয়ারিং এর স্যাম্পল দুটাতেই আমাদের প্রচলিত যে মান তার মধ্যে থেকে দুইটা প্যারামিটারে, সব প্যারামিটার না, অনেকগুলো 8-10টা প্যারামিটার থাকে একটা মান নির্ণয় করার জন্য, তার মধ্যে দুইটা প্যারামিটারের মান আমাদের কাছে মানে পুরোপুরি ভালো মনে হয়নি আর কি, যেটা প্রফেসর তৌফিক বললেন। সো দুইটা টেস্ট করেছি, দুইটাতে আমাদের মান আশানুরূপ পাইনি দুইটা প্যারামিটারের ক্ষেত্রে। 8-10টা প্যারামিটার আছে তার মধ্যে, এইটা হচ্ছে এই পর্যন্ত পাইনি। এখন এটার বেসিসে আমরা সবগুলোই খারাপ এটা বলা যেতেও পারে, নাও যেতে পারে, কারণ এগুলো স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে যে আমি 1000টা বিয়ারিং খারাপ প্রমাণ করতে গেলে সেখান থেকে মিনিমাম 5টা বা 10টা স্যাম্পল লাগে, এগুলো স্যাম্পলিং এর ব্যাপার আছে, কাজেই ওইভাবে বলা যাবে না। বা দুইটা টেস্ট করেছি, দুইটা খারাপ পেয়েছি, এইটুকু নিশ্চিত আর কি। কারণ যে সমস্ত তথ্যপত্র সরবরাহ করা হয়েছে, ডিজাইন ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে, তার ভিত্তিতে আমরা কয়েকটা পটেনশিয়াল ক্ষেত্র বের করেছি যেখানে জন্য কিন্তু আমরা রিকমেন্ড করেছি যে পুরো ব্যাপারটা বিস্তারিত অ্যানালিসিস করে দেখার জন্য আমাদের একটা রিকমেন্ডেশনও আছে, এবং আমরা কোথায় কোথায় খুঁত থাকতে পারে ডিজাইনে সেটাও আমরা একটা পটেনশিয়াল কয়েকটা ক্ষেত্র বলে দিয়েছি। এখন অবভিয়াসলি ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী, যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। এবং এই ব্যাপারে যেহেতু ডিএমটিসিএল এর সাথে বা ডিটিসি এর সাথে যারা ঠিকাদার বা যারা কনসালটেন্ট তাদের নির্দিষ্ট চুক্তি আছে, কাজে চুক্তির ভিত্তিতে পরবর্তীতে সেই দায় দায়িত্বগুলা সুনির্দিষ্টভাবে নিরূপণ করতে হবে। আমরা শুধু দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় সমস্যা আছে, এবং সমস্যাগুলা পিছনে ওই ড্রয়িং গুলার পিছনে বা ওই ডিজাইন গুলা তৈরি করার পিছনে যাদের দায় দায়িত্ব ছিল সেগুলা বের করে তারপরে আরো সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। হ্যাঁ, না না এটা শোনা না, এটা না 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 এটা না, এগেন সেটা হচ্ছে যে উনি তো বললেন যে আপনি যদি ওখানে কতগুলো বিয়ারিং আছে, 4000 বিয়ারিং আছে। এখন এই 4000 বিয়ারিং সম্পর্কে মন্তব্য করতে হলে তো একটা স্যাম্পল সাইজ লাগবে যেটা করা যাবে, কিন্তু এখন দুইটা বিয়ারিং এর ভিত্তিতে 4000টা বিয়ারিং সম্পর্কে তো মন্তব্য করা সম্ভব না। না ওই জন্য বললেন, ওই জন্য যেটা বললেন সেটা হচ্ছে যে বিয়ারিং তো এক্সট্রা নাই, বিয়ারিং এক্সট্রা থাকলে ওটা খুলে নিয়ে এটা রিপ্লেস করতে পারতো। এখন ওরা বিয়ারিং আনতেছেন, ওই যে ডিএমটিসিএল বিয়ারিং আনতেছে, বিয়ারিং আনলে আরো পরীক্ষা করা হবে। আমরা যদি কাউকে দোষী সাব্যস্ত করি বা আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব, সেটা হচ্ছে যে আমরা তাদের বিরুদ্ধে
সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থাটাই নেবে। আমাদের জানার বিষয় যে আসলে আপনারা কি এটা মানে দোষী কাউকে সাব্যস্ত করেছেন কিনা বা একদম অ্যাকিউরেট কোন কজটা পেয়েছেন কিনা।